আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড নিউ ভিডিও। 20 দিন পর সিএসডিতে গেলাম, সরি 20 দিন না, 1 মাস পর সিএসডিতে গেলাম। তো গিয়ে হারিকেন দেখেছে এখানে। 90 দশকে যাদের জন্ম তারা দেখেছে হয়তো বা গ্রামগঞ্জে বা তারও আগে এই ধরনের হারিকেন কিন্তু গ্রামে ইউজ হইতো, এখন হয় না। প্রত্যেকটি গ্রামে এখন বিদ্যুৎ চলে গিয়েছে। তো এখানে যে প্রিন্ট করা সব জিনিস দেখছেন, এগুলো হাতে প্রিন্ট করা। এই চপিং বোর্ডটা কিন্তু আসলে কাটাকুটো করা যাবে না, এখানে জাস্ট শপ পিস হিসাবে সাজিয়ে রাখার জন্য, বা একটু শখ করে হয়তো 1 কাপ চা বা এই ব্রেড টেড বা আদার্স একটু শুকনা খাবার নিয়ে সার্ভ করলেন, এটাই। আর এই তেলের জারটা দেখতেছেন, এটা তো গ্রামগঞ্জে আগে বিক্রি বলতে কি তেল মেপে বিক্রি করতো, এখানে শোপিস হিসেবে রাখা হয়েছে। আর এইখানে রানার প্লাস 2 পিস কুশন কাভার আছে, এটা দিয়ে দাম আসলে 2600 টাকা। খুব একটা যে সুন্দর তা না, কিন্তু অনেক দাম রানারটার। যাই হোক, যাদের ভালো লাগবে নেবে, হয়তো আমার কাছে ভালো লাগে না, জন্য নেই নাই। তবে আমার এক ভাবি ওখানে এই রানারটা পছন্দ করেছে, অনেকবার সে নাড়াচাড়া করছে নেওয়ার জন্যে, তারপরে কীভাবে নেয় নাই। যাই হোক, তো উপরে আসলাম, দোতলায় আসলাম, এই যে আমার কাঙ্ক্ষিত জায়গায় আসলাম। এখান থেকে আমি একটা কড়াই নিব, আমার কড়াইয়ের একটা দরকার। এই সাইজটা আমার খুব ঠিক আছে, 1.5 কেজি মাংস রান্না করতে পারবো। আর 1.5 কেজি মাংস যদি রান্না করে আমি 3-4 দিন খেতে পারবো। আমার এই ধরনের কড়াই আছে, হয় ছোট নাহলে বড়, কিন্তু মাপ মতো নেই। তো এখানে আল্লাহটা কিন্তু সুন্দর। আর মাসের যেহেতু শুরুতেই আমি গিয়েছি, অনেক ইউনিক জিনিস এসেছে, সব আজকে সাজিয়ে রাখতেছে, দেখতেছিলাম। আর এই জিনিসটা আমার খুবই পছন্দ হয়েছে, অনেক কিউট একটা জিনিস। আসলে ছোটোখাটো জিনিসই কিন্তু বেশি ভালো লাগে, এইগুলা শখ ছাড়া আমি বলবো কিছুই না। যারা শৌখিন তারা কিন্তু এগুলার জন্য পাগল। তো আমারও কেন যেন মনে হয় এই ধরনের টুকটাক জিনিস আমার থাকবে, ভালো লাগবে এবং আমি ইউজ করব, ওই উঠায় রাখার জন্য না। আমি একটা জিনিস কিনবো, যদি ইউজ না করতে পারি আমি ওটা উঠায় রেখে লাভ কি? আমার এই টেন্ডেন্সি সবসময় ভিতরে আসে যে আমি যাই কিনবো আমি ইউজ করব। এখানে 3 সেটের একটা জার, এটা জারগুলো আসলে অতটা সুন্দর না হলেও চলে। তো দেখতেছিলাম, তারপরে টেবিল ল্যাম্পগুলো দেখতেছিলাম, টেবিল ল্যাম্পগুলোর দামও প্রচুর দাম। আর এই জিনিসগুলো দেখলে আমি পাগল হয়ে যাই, এই জিনিসটা খুবই সুন্দর, একবার মনে হয়েছে নেই, কিন্তু এই পরিমাণ দামের কারণে আসলে নেওয়া হয় নাই। এই যে ছোট্ট একটা, এগুলো সব প্রিন্ট করা, ছোট্ট একটা জিনিস 200, 250, 300, 500 টাকার নিচে নাই। কি বলবো আর, আসলে আমাদের মতো মধ্যবিত্ত মানুষদের শখগুলো পূরণ হয় আস্তে আস্তে। আর যারা বিত্তশালী তাদের কাছে আসলে কিছুই না, আমি মধ্যবিত্ত। তো আমি সব জিনিস নেই খুব ধীরে সুস্থে, দেখে শুনে বুঝে। এই জায়গায় এখানে আরেকটা আল্লাহ দেখেছি, এটাও খুবই ভালো লেগেছে, এটা আমার মনে হয় লাগবে। আমার ঘরে একটা আল্লাহ ছিল, আমার ছেলে বল খেলতে গিয়ে ভেঙে ফেলেছে। আমার আল্লাহটা অনেক সুন্দর ছিল, খুবই সুন্দর, একটা প্লেটের মধ্যে ছিল গোল্ডেন কালারের মধ্যে, কিন্তু ছেলেটা ভেঙে ফেলছে, আমার খুব মন খারাপ হয়েছিল। আর এটা চলে আসবে এই মুহূর্তে, এই কিউট ডিব্বাগুলো দেখে খুব ভালো লাগছে, কিন্তু এগুলো আমার কেনার খুব ইচ্ছা নাই, আমার বাসায় প্রচুর এগুলো। আর এইখানে যে ফ্যামিলি ফটোর এটা খুবই সুন্দর, যাদের ছোটো ছোটো বাচ্চা আছে, ছোটো মেমোরিগুলা ছবি যখন তুলি আমরা, ওই ছবিগুলো কিন্তু রাখা যাবে। তো বাসায় চলে এসেছি, বাচ্চা স্কুল ছুটি হয়েছে, বাসায় এসেছি, আসার পরে রেস্ট নিয়ে এগুলো খুলতেছি যে দেখি কেমন হয়েছে। আর একটা জিনিস কিনলে কিন্তু ওই জিনিস না খোলা পর্যন্ত
না ইউজ করা পর্যন্ত আমার ভালো লাগে না। অনেকেই আছে দেখা যায় যে জিনিসগুলো হাত দিতে দেয় না, কেনে ঠিক আছে উঠায় রাখে, হাত দিতে দেয় না, কাউকে মানে ধরতে দেয় না। আমি এগুলো পছন্দ করি না আসলে। আমার মনে হয় 2 দিনের জীবন, কখন মরি কখন বাঁচি। প্রত্যেকটি জিনিস ইউজ করব, যখন লাগবে তখন আবার কিনবো। আমার মানে টেন্ডেন্সিটা এরকম, একটু সুন্দর সব কিছুতেই রান্না বান্না বা সার্ভ করা সব কিছু একটু সুন্দর হলো, সুন্দর মতো থাকলাম, চললাম ফিরলাম তো ভালো লাগে। উঠায় রেখে ভাঙা প্লেটে ভাঙা থালে খেয়ে লাভ কি? আজ মরে গেলে কাল 2 দিন। আমি খুবই বাস্তবমুখী একজন মানুষ, আমার আবেগ কাজ করে না। মানে বাস্তবতাটা আমার সবসময় চোখে ভাসে। তো আমার মনে হয় যাই করি না কেন একটু সুন্দরভাবে পরিবেশন করব, থাকবো, এইভাবে আমার ভালো লাগে। ওই টাকা আছে ব্যাংকে পড়ে আছে, ঠিক আছে, কিন্তু খাবো না, চলবো না, ফিরবো না, কোনো কিছু কিনবো না। আমার সাধ্যের মধ্যে যতটুকু লাগে, আমার প্রয়োজন নিত্যদিনের চলার জন্য যে জিনিসগুলো আমার প্রয়োজন, আমি এগুলো কিনবো। কেন কিনবো না? বাচ্চা কাচ্চা তো মানুষ করবোই, ওদের পিছনে তো টাকা খরচ করব, বাট ওদের তো একটা সুন্দর পরিবেশ দিতে হবে। যে আম্মু ভাত খেতে দিয়েছে, সুন্দর একটা প্লেটে দিয়েছে, 1 কাপ চা দিয়েছে, সুন্দর একটা কাপে দিয়েছে। আমার সুন্দর কাপ, সুন্দর জিনিস সব আছে আলমারিতে, বাট বাচ্চাদের ইউজ করতে দিলাম না। তাহলে বাচ্চারা কি শিখবে বা কি বুঝবে, বা পরিবেশটাই বা কি শিখবে? আমি এটা মনে করি সব সময়। এজন্য আমার বাচ্চা কাচ্চা আল্লাহর রহমতে 2টাই